আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, সবাই তো গরুর মাংস দিয়ে বটি কাবাব বানিয়ে দেখিয়েছেন বা খেয়েছেন। তো আজকে আমি দেখাবো মুরগির মাংস দিয়ে কিভাবে বটি কাবাব বানানো যায়, আর খুব সহজে আর ঘরোয়া উপকরণ দিয়ে। খেতে কিন্তু অনেক মজার, ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। একবার বাসায় অবশ্যই বানিয়ে দেখবেন। তো বন্ধুরা, এজন্য আমার লাগছে এখানে চিকেন। তো আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি। তো এই যে দেখুন পিসটা কেমন করে নিয়েছি, কতটুক সাইজের করে নিয়েছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে আমি ছোট ছোট করে পিস করে মুরগিগুলো কেটে নিয়েছি। নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা একটু বেশ দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের মতো রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণের মতো জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণের মতো গরম মশলা, দারচিনি সব কিছু একসাথে বাটা। তো এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আরও পেঁয়াজ বাটা। তো এই পেঁয়াজ বাটাটা দিলে হবে কি, খুব সুন্দর একটা মাংসর গায়ে একটা মশলা জড়ো হবে, এতে খেতে খুব ভালো লাগবে। এরপরে দিয়ে দিলাম এখানে হাফ টেবিল চামচ পরিমাণের মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আর এরপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণের মতো লাল মরিচের গুঁড়ো। তো যখন সব কিছু মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এরপরে হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমন মাপের দিতে হবে যাতে পুরো মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এরপরে পরিমাণ মতো এখানে আমি পানি দিয়ে দিয়েছি। এরপরে যদি মনে হয় যা আরও পানি দিতে হবে তাহলে দিয়ে দিতে পারেন। তো এরপরে মেখে ছেঁকে তারপরে আমি এটাকে বসিয়ে দিলাম চুলায়। তো বসিয়ে দেওয়ার পরে এটা খুব সুন্দরভাবে দেখুন রান্না হয়ে যাচ্ছে। তো যেহেতু এটা মুরগির মাংস, কোনো হাড় নেই, কোনো কিছু নেই, এতে শুধু মাংস, আর এতে খুব বেশি পানি দিতে হবে না। অল্প করে পানি দিলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এভাবে নেড়েচেড়ে আমি এই পানিটা খুব ভালো করে শুকিয়ে নিব। তো পানিটা এরপরে কিন্তু চুলায় বসিয়ে দেওয়ার পরে কিন্তু আবারও মাংস থেকে একটু পানি বের হয়েছে। তো সবগুলো মাংস দেখুন পিসগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এইভাবে সাইজ মতো পিস করে নিতে হবে। তো এরপরে নেড়ে চেড়ে খুব ভালো করে আমি এটাকে পানিটা শুকিয়ে নিয়েছি। তো এই যে কালো কালো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি গোলমরিচের গুঁড়োটা দিয়েছি, কিন্তু আমার বলতে মনে ছিল না, তো এখন বলে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণের মতো কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি। এতে খুব সুন্দর একটা সেন্ট আসবে, আর খাওয়ার সময় অনেক ভালো লাগবে। তো একদম শুকিয়ে গেছে, এখন আমি এটাকে তুলে ফেলবো। তুলে এটাকে ঠান্ডা করে নিয়ে নিব। তো এরপরে যখন ঠান্ডা হয়ে গেছে একটা বাটিতে ঢেলে নিয়েছি। নেওয়ার পরে 1 পিস লেবুর রস এখানে আমি চিপে দিয়ে দিচ্ছি। তো এরপরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি ফ্লেক্স। তো চিনি ফ্লেক্সটা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে নেবেন, যে যেরকম ঝাল পছন্দ করেন। তো এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ এখানে তিল। তো তারপরে দিয়ে দিব এখানে কর্নফ্লাওয়ার। তো এখানে 3 টেবিল চামচ পরিমাণের মতো আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনারা 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ দিলেই হয়ে যাবে। আর এরপরে আমি এখানে একটা ম্যাগি মশলা দিয়ে দিব। তো এর ভিতরে আমি এই উপকরণগুলো এখন মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। তো খুব ভালো করে এখানে আমি হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নিচ্ছি। এটা ভালো করে মাখিয়ে এটা একদম আঠালো আঠালো টাইপের হয়ে যাবে, ঠিক সেভাবে করে এটাকে মাখিয়ে নিতে হবে। তো প্রায় মাখা হয়ে গেছে। তো মাখানোর পরে লাস্টে এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলার প্যাকেটটা, এখানে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তো এরপরে খুব ভালো করে ম্যাগি মশলাটাও মাখিয়ে নিচ্ছি। ম্যাগি মশলাটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে, আর ম্যাগি মশলাটা দেওয়ার পরে এটার স্বাদ গুণ আরও বেশি বেড়ে যাবে।
ম্যাগি মশলার প্যাকেটের মশলাগুলো কিন্তু যে কোনো কিছুতেই দিলে কিন্তু অনেক ভালো লাগে। তো এরপরে আমি সব কিছুগুলো মাখিয়ে নিয়েছি। দেখুন মশলাগুলো কি সুন্দরভাবে মাংসের গায়ে লেগে আছে। তো এখন আমি এগুলো ভাজা শুরু করে দিব। তো আমি কড়াইতে আগে থেকেই তেল বসিয়ে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে এখন আমি এক এক করে সবগুলো মাংসগুলো ছেড়ে দিব। তো মাংসগুলো এভাবে এক এক করে আমি ছেড়ে দিচ্ছি, আর এখানে একবারেই অনেকগুলোই দেওয়া যাবে। তো এভাবে করে আমি সবগুলো পিস দিয়ে নিয়ে নিচ্ছি। তো যখন দেওয়া শেষ হয়ে যাবে এরপরে খুব এইভাবে দেখতে থাকবেন যে আগে যেগুলো দিয়েছেন সেগুলো একটু লালচে টাইপের হয়ে আসছে। তো এরপরে এগুলো উল্টে উল্টে দিয়ে দিতে হবে। তো এভাবে আমি উল্টে পাল্টে সবগুলো ভেজে নিব আস্তে আস্তে করে। খুব তাড়াহুড়ো করা যাবে না, আস্তে আস্তে করে এগুলো ভেজে নিতে হবে। অনেকেই তো গরুর মাংসের বটি কাবাব বানিয়ে খেয়ে দেখেছেন। তো এভাবে করে মুরগির মাংস দিয়েও বটি কাবাব যে কতটা মজাদার, যা না খেলে বুঝতেই পারবেন না। তো বন্ধুরা, আশা করি আজকের এই বটি কাবাবগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন তিলগুলো দেওয়াতে কিন্তু অনেক সুন্দর গায়ে ভেসে উঠেছে, আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো মাশাল্লাহ খেতেও অনেক ভালো লাগবে। তো এভাবে করে আমি সবগুলো ভেজে নিয়ে নিচ্ছি। বটি কাবাবগুলো দেখুন কালারগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এখন এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে ফেলবো। তো আমি এভাবে সবগুলো ভেজে নিয়ে নিয়েছি। বটি কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এই বটি কাবাবগুলো বড় থেকে ছোট সবারই অনেক পছন্দ হবে। আমি ঘরোয়া থাকা মশলাগুলো দিয়েই আজকে এই বটি কাবাব বানানো দেখিয়েছি। আপনাদের অনেক ভালো লাগবে, আর অবশ্যই বাসায় এই বটি কাবাবটা তৈরি করে খেয়ে দেখবেন। তো আমি এখন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। ভিতর থেকে বাহির সবটাই অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। দেখুন যেমন গরুর মাংসর বটি কাবাবটা হয়েছে ঠিক তেমনই এই মুরগির মাংসেরও বটি কাবাবটাও অনেক সুন্দর হয়েছে। খেতেও মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। তো বন্ধুরা, আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।